প্যানিক ডিসঅর্ডার মানসিক রোগগুলোর মধ্যে বেশ আলোচিত একটা রোগ। আলোচিত বলছে এজন্য যে এর সংখ্যাও কিন্তু কম না, অর্থাৎ অনেক পরিমাণের রোগী কিন্তু দেশে বিদেশে এবং সব জায়গায় আছে। তো প্যানিক ডিসঅর্ডার সম্বন্ধে কথা বলার আগে একটা কথা বলে নিচ্ছি, সেটা হলো প্যানিক অ্যাটাক। প্যানিক অ্যাটাক কী জিনিস? ধরুন আপনি একটা পুকুর বা একটা বদ্ধ জলাশয়ে হঠাৎ করে একটা বড় ধরনের ঢিল মারলেন, তাহলে কি হবে? পানিটা হঠাৎ করে এরকম বড় একটা ঢেউ নিয়ে উছলে উঠবে। প্যানিক অ্যাটাকটা বিষয় অনেকটা এরকম। আপনি একটা স্থিত মানুষ, কোনো একটা চাপে আছেন অথবা নাই, একটা স্বাভাবিক কাজ করছেন, হঠাৎ করে মনের মধ্যে এরকম একটা বড় ঢেউ চলে আসে। শরীরে অনেক রকমের সমস্যা হয়, মনে অনেক রকমের সমস্যা হয়। এটাকে আমরা বলছি প্যানিক অ্যাটাক। এই প্যানিক অ্যাটাক অনেক কারণে হতে পারে, শুধু যে মানসিক কারণে হতে পারে তা না, সেটা শারীরিক বিভিন্ন রোগের কারণেও কিন্তু হতে পারে। এই প্যানিক অ্যাটাক যদি কোনো কারণে শারীরিক কারণে না হয়, অর্থাৎ শারীরিক কারণ দু একটা কারণ আমি বলে নিচ্ছি, অনেক সময় হরমোনের কারণে হতে পারে, অনেক সময় ব্রেইনের যদি কোনো রকমের সমস্যা হয় সেটার কারণে হতে পারে, অনেক সময় যারা নেশা করেন তাদের বিভিন্ন সমস্যার কারণে হতে পারে, অনেক সময় অনেক মেডিকেশন বা ওষুধের কারণে হতে পারে। এর বাইরে হঠাৎ করে যখন একটা প্যানিক অ্যাটাক হয়, সেই প্যানিক অ্যাটাকটা যদি কমপক্ষে 4 বার হয় 1 মাসে, তখন সেটাকে আমরা প্যানিক ডিসঅর্ডার বলি। অথবা এই প্যানিক অ্যাটাক হলো অন্য কোনো কারণ নাই, একটা অ্যাটাকের পর সবসময় মনে করছেন যে আবার বোধহয় হবে, একটা ভয় নিয়ে একজন মানুষ চলছেন। উনি ঠিকমতো কাজ করতে পারছেন না, কোনো কাজে মনোযোগ দিতে পারছেন না, নিজের কাজ করতে পারছেন না, খেতে পারছেন না, তার চিন্তা ভাবনা সবগুলো এলোমেলো হয়ে যাচ্ছে এবং সবসময় একটা ভয় তাড়া করে আবার বোধহয় হচ্ছে। প্যানিক ডিসঅর্ডারের সাথে প্রায়ই আরেকটা বিষয় থাকে, সেটাকে বলছি অ্যাগোরাফোবিয়া। দেখা যায় যার প্যানিক ডিসঅর্ডার হয়েছে তার মধ্যে এক ধরনের ভয় কাজ করে, একা উনি কোথাও যেতে পারেন না, বেশি মানুষ দেখলে তার মধ্যে ভয় লাগে, এমন লিফটে উঠতে পারেন না, এমনকি উপর থেকে নিচে তাকাতে পারেন না। এই বিষয়টা তখন এমনই একটা পর্যায়ে চলে যায় যখন ওই মানুষটি তার স্বাভাবিক কাজটিও পর্যন্ত করতে পারেন না। একজন মানুষ যখন প্যানিক ডিসঅর্ডার এবং সাথে অ্যাগোরাফোবিয়াতে ভোগে, অনেক সময় এমনও দেখা গেছে তাদের মৃত্যু চিন্তাটা ওই পর্যায়ে চলে আসে, উনার কি বলবো যে স্থাবর অস্থাবর সম্পদ অনেক সময় উইল করে দেয়, লিখে দেয়, কিন্তু সিম্পলি রোগটাকে ধরা, বোঝা এবং চিকিৎসার মধ্যে নিয়ে আসলে এই বিষয়গুলো থাকবে না।